পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমো দেব, চরণ ধুলি মাখবো গায়ে। বর্তমানে এই ছন্দটি নিয়ে সমাজে অনেক সমস্যা। অনেক আলেম এই ছন্দটির বিরোধিতা করছেন। জানি না ছন্দটি কার লেখা, শায়ের কে, লেখক কে বা কবি কে, কিন্তু ছন্দটি যিনি লিখেছেন এই ছন্দের মধ্যে সম্পূর্ণ ইশক, মোহাব্বত এবং রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ প্রেম এবং ইশক। আল ইশক দীনি মা দুমতু হাইয়া। এখন ছন্দের উপরে আপত্তি হলো এই, একজন বক্তা বলছেন একজন সাহাবীর নাম বলুন যিনি আবেগ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলাতে চুম্বন করা। মাত্র সাহাবীর নাম বলেন যে সাহাবী নবীর সামনে আবেগ প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একাকী পেলে আপনার পাটা তুলে আপনার পায়ের তলায়। বক্তা সাহেব একটু কিতাব পড়ুন, মুতাআলা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আবেগ করেন নাই, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বুসি করে নিয়েছেন। আমার হাতে সিহাসিত্তার আবু দাউদ, এই আবু দাউদের মধ্যে হাদিসের মধ্যে আসছে, হাদিস নাম্বার 5223। হাদিসের মধ্যে আসছে আন্না আব্দুল ইবনে উমর হাদাসাহু ওয়া যাকারা কিসসাতান قال فدنونا يعني من النبي صلى الله عليه وسلم فقبلناه। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লম্বা কিসসার পরে যে আমরা আপন আপন সওয়ারি থেকে, আপন আপন জীবজন্তুর পিঠ থেকে তাড়াতাড়ি করে নামলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হলাম। ফাকাব্বালনা ইয়াদাহু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুম্বন করলাম। আপনি হয়তো ভাবছেন যে ছন্দের মধ্যে পায়ের কথা বলা হলো, এখানে হাত কেন? জি হ্যাঁ, আমি আসছি। এখানে হাতে চুম্বন প্রমাণ হলো সিহাসিত্তার আবু দাউদ থেকে। আসুন সিহাসিত্তার আবু দাউদের আরো একটি হাদিস, যে হাদিসটি এর পরের পৃষ্ঠাতেই রয়েছে। হাদিসে আসছে লাম্মা কাদিমনা আল মদিনাতা ফাজআলনা নাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু। সরাসরি হাদিসের মধ্যে আসে যে আমরা যখন যখন মদিনা শরীফ হাজির হতাম তখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং পা মুবারকে চুম্বন করতাম। বক্তা সাহেব বললেন যে কোনো একজন সাহাবী এমন আবেগ করেছেন, হয় আফসোস সিহাসিত্তার রিওয়ায়াতে সাহাবীরা আবেগ নয়, তারা অলরেডি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এবং পায়ে চুম্বন করতেন। আপনি আবার বললেন পায়ে চুম্বন করা এটা আমার যুক্তিতে ধরে না, চুমু খাওয়া এটা আসলে আমার যুক্তিতে ধরে না। যেমন নাবালিগ ছেলের ক্ষেত্রে বিয়ে যুক্তিতে আসে না, যুক্তিতে ধরে না, ওয়াহাবিদের সামনে নবীর ইশকের কথা যুক্তিতে আসে না। যেমন নাবালক ছেলের সামনে বিবাহের কথা বললে তার মনে কিছু জাগে না, আনন্দ ভাব প্রকাশ পায় না, ঠিক তেমনি ওয়াহাবিদের সামনে ইশকে রসুলের গল্প করলে তাদের মুখে কোনো আনন্দ, চেহারাতে নূর আসে না। যেমন বাদরগুলো আদার স্বাদ বোঝে না, তেমন এরা ইশকে রসুলের স্বাদ বোঝে না। আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু করে গিয়েছেন ততটুকুই বাস। আমাদের আবেগের মানদণ্ড সাহাবীদের আবেগ, তারা যতটুকু পর্যন্ত গিয়েছেন ব্যাস। মুহাব্বতের শর্তের মধ্যে প্রথম শর্ত হলো এই, প্রেমের জন্য কোনো দৃষ্টান্ত লাগে না।
মোহাব্বতের জন্য কোন এক্সাম্পলের প্রয়োজন হয় না, এক্সাম্পল লাগে না, উদাহরণ লাগে না মোহাব্বতের জন্য। তবুও আপনি যে কথা বললেন যে সাহাবায়ে কেরামগণ যতটুকু করেছেন আমরা ততটুকু করব, ওসামা সাহেব আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি তো কেবলমাত্র কবির ভাবকে নিয়ে চঞ্চল হয়ে পড়েছেন, আর সাহাবায়ে কেরামগণ তার থেকে আগে পৌঁছে গিয়েছেন। আমার হাতে সিহাসিতার মূল কিতাব বুখারী শরীফ, পৃষ্ঠা নাম্বার 738, হাদিস নাম্বার, ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার নোট করুন, 2732। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওয়াইদা তাওয়াদ্দা কাআদু ইয়াকতাতিলুনা আলা উযুইহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রাসূলের ওযুর পানি নেওয়ার জন্য হুড়াহুড়ি এমন করতেন মনে হতো যে তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে তারা কি করতেন? আপন চেহারাতে, মুখমণ্ডলে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গে মলতেন এবং লাগাতেন। আসুন আরেকটু আগের দিকে যাই, বুখারী। জানি না আপনারা কেমন শাইখুল হাদিস, কিভাবে বুখারী পড়ান। আরে বুখারী আপনারাও পড়েন, बुखारी अल्हम्दुलिल्लाह আমরাও পড়ি। बगैर इश्क रसूल के पढ़ता है जो बुखारी, आता है बुखार उनको बुखारी नहीं आती। আসুন এখানে উরওয়া থেকে রিওয়ায়াত তিনি বলছেন, ওয়াল্লাহ লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক ওয়াফাদতু আলা কিসরা ওয়া কায়সারা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমুহু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান ওয়াল্লাহি ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকআত ফি কাফ রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। উরওয়া বলছেন, আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়েছি, আমি রোম সাম্রাজ্য, রোম, শাম এবং প্যারিসে গিয়েছি, আমি দুনিয়া ঘুরেছি। দুনিয়াতে এমন কোন প্রজা পাইনি তারা আপন রাজাকে সম্মান করে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে থাকে। কি সম্মান তুমি দেখলে? তা বলছে, শোনো, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, ইন তারাখামা নুখামাতান ইল্লা ওয়াকআত ফি কাফ রাজুলিন মিনহু দালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের থুতু মুবারক ফেলার জন্য মুখ শরীফকে, মুখ মুবারককে ডান দিকে করতেন, সাহাবীরা ডান দিকে হাজির। যখন তিনি মুখকে বাম দিকে নিয়ে যেতেন, সাহাবীরা বাম দিকে মুখ করত। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফেলতেন তো যে সাহাবীর হাতে পড়তো তিনি তাড়াতাড়ি করে নিয়ে নিজের চেহারাতে, নিজের দেহে বুলিয়ে নিত এবং যে না পেত ওই হাতের সঙ্গে হাত লাগিয়ে নিয়ে নিজের চেহারা এবং মুখমণ্ডলে লাগাতো। আল্লাহু আকবার। কবি কি বলেছেন? আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে তার চরণ ধুলি মুখে নেব। আপনি এতেই আশ্চর্য হয়ে যাচ্ছেন, বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের চরণ ধুলি নয়, রাসূলের ওযু করা পানি, রাসূলের ওযু করা পানি নিয়ে তারা ক্ষান্ত হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারককে নিয়ে নিজের চেহারাতে বুলিয়েছেন। ঈমানকে রিনিউ করুন, ঈমান ঠিক করুন। হায় আফসোস, আমি জানি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আজমত, কারামত, শরাফত, জালালাত এবং তার সম্পর্কে ইশক মুহাব্বতের কথা আসলে আপনাদের পেটে ব্যথা এত হয় কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সঠিক বোঝার, জানার তৌফিক দান করেন। আপনি হয়তো জানেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবর শরীফের যে মাটির উপরে শুয়ে আছেন এবং যে মাটি তার দেহের সঙ্গে টাচ হয়ে আছে, ওই মাটি
কাবা শরীফের থেকে উত্তম, শুধু কেবল কাবা নয়, আরশে মুআল্লার চাইতে উৎকৃষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইশকে নবীতে চলার, থাকার, বাঁচার তৌফিক দান করেন। ইমাম আহলে সুন্নাত आला हजरत लिखছেন, उन्हें जाना उन्हें माना न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान गया।